الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشام جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسي الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই মহব্বতের সাথে নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি না সেই দুরূদটা আমরা মহব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাকুরিয়া মধ্যপাড়া মরহুম তৈয়বউদ্দিন মুন্সি জামে মসজিদ উন্নতি কল্পে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে দিন প্রিয় এলেম প্রিয় দিনদার ইমানদার মুমিন ভাইরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে আমি আপনাদের সম্মুখে সূরাতু আল ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আমলের কথা আল্লাহ পাক আমার জবান থেকে যেন বের করে দেন। প্রথমে আমাকে, এরপর সবাইকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে দেখ। সকলে বলে আমিন। এমন একটা মজলিসে আমরা বসতে পেরে খুশি না বেজার বলেন তো বাবা? সবাই খুশি? কম না বেশি? এটা সাধারণ কোন মজলিস না, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বলে নেক লোকদের সহবতে যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, সেই স্থানে গেলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যেখানে গেলে গুনাহ মাফ হয় সেই জায়গাটা কি খারাপ না ভালো? অবশ্যই ভালো। এই দেখেন, ভালো একটা জায়গার মধ্যে যেখানে কোরআনের কথাবার্তা হবে, আজকে এমন একটা সুন্দর একটা কোরআনের মজলিস বা বাগান এখানে তৈরি করা হয়েছে, অথচ এখানে আজকে মানুষ পাওয়া যায় না। আজকে যদি আপনারা এই খাকুরিয়া মধ্যপাড়া একটা নাটক বা একটা গানের ব্যবস্থা করতেন, আমার মন বলতেছে, আমার মন কইতেছে যে এরকম খাকুরিয়া 10 পাড়া, শুধু খাকুরিয়াই না, আরো 10 পাড়া থেকে এমন ডবল ডবল মানুষ আইসা এখানে জায়গা দেওয়া যাইত না। ঠিক না বে ঠিক? কিন্তু আসলেই যেখানে নেক কাজ হয় সেখানে মানুষ কম হয়, আর আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তারাই নেক কাজে যাইতে পারে। একটা মুমিনের জন্য সবচেয়ে বড় একটা পাওনা হচ্ছে সে নেক কাজে অংশগ্রহণ করা। নেক কাজ অংশগ্রহণ করা আল্লাহ তাআলার মাধ্যমেই হয়। আর নেক মজলিসে গেলে, আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা নেক মজলিসে বারবার বেশি বেশি যাও, নেক সহবত নেককার লোকদের সাথে বেশি বেশি ঘোরো, তাদের সহবতে থাকো, তাহলে তোমরাও একদিন নেককার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, তোমরা নেককার লোকদের সাথে সাথে ঘোরো। নেক মজলিসের এমন দাম, এ বাবা আপনাদেরকে বইলে বুঝানো যাবে না। নেককার মজলিস কি জিনিস এটা আমি এখন বুঝতে চাই না। আল্লাহর নবী জীবনে যে ব্যক্তি নেককারদের কথা শুনে নেক কাজে যা অংশগ্রহণ করে, বলে আল্লাহ তাআলা ওই বদকার বা গুনাহগারও যদি সেই নেক মজলিসে থাকে, আর ওই নেক মজলিসের খাতিরে আল্লাহ তাআলা ওই বদকার গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য তো আমরা বলে থাকি যে নেককারদের সাথে ঘুরলে নেককার হওয়া যায়, বদকারের সাথে ঘুরলে বদকার হওয়া যায়। ও ভাই, আপনাদেরকে বলতে চাই, এমন একটা নেককার মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলা যাবে নি? আর একবার বলেন না? তাহলে একবার আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। এই বাবা নেক সহবতের এমন দাম, বলে নেক সহবতের এমন দাম, এটা টাকা পয়সা দিয়ে আপনি কিনেও পাবেন না। বলে নেক মজলিসে গেলে যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে, এটার প্রমাণ নেন। বলে নেককারদের মজলিসে যদি সে একটা চোরও যায়, বলে সে শেষ প্রান্তে ওই চোর নেককার মজলিস থেকে সে নেককার হয়ে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে বহু বছরের কথা ইতিহাসে লেখছে, বাগদাদ শহরে, কোথায়? বাগদাদ শহরে একজন আল্লাহর ওলি বসবাস করত। আল্লাহর ওলির নাম ছিল জুনাইদ বাগদাদি। নাম কি? জুনাইদ বাগদাদি। তিনি বাগদাদ শহরের বিশাল বড় একজন আল্লাহর ওলি। বলে তার আপনার জুনাইদ বাগদাদির কাছে অনেক মানুষ বায়াত গ্রহণ করেছে, তার নেককার মজলিসে আয়েশা আয়েশা সহবত নিত। বলে সহবতের কথা বলতেছি বাবা, সহবতের কেমন দাম। ওই বাগদাদ শহরে জুনাইদ বাগদাদি ওই বাগদাদ শহরে একজন চোর, আপনার রাতের বেলা চুরি করে। এমন একজন চোর রাত্রে বেলা চুরি করছে। সে চুরি করতে গিয়া ধরা খাইছে।
ওই সময় কোরআনের আইন ছিল যে চোর যদি ধরা পড়ে তার হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। রাত্রেবেলা চোর চুরি করছে, ধরা খাইছে, চুরি করতে গিয়ে ধরা খাইছে। এবার বাগদাদ শহরের আদালতে তাকে তোলা হয়েছে। ওই সময় তো কোরআনের আইন চলতেছিল। আপনার কোরআনের আইন হচ্ছে যে কোনো চোর যদি চুরি করে, কোরআনের আইন হচ্ছে প্রথমে তার ডান হাত কেটে দেওয়া। এজন্য আজকে যদি আমাদের বাংলাদেশে কোরআনের আইন থাকতো, আজকে যদি বাংলার সংসদে কোরআনের আইন জারি থাকতো, তাহলে আজকে বাংলার টাকাগুলা, বাংলার পয়সাগুলা আজকে লুটমার হয়ে বাইরের দেশে যাইতো না। ঠিক কিনা? আজকে বাংলার জমিনে কোরআনের আইন নাই। আইন না থাকার কারণে আমার বাংলার জমিনে আজকে চোরের অভাব নাই। রে বাবা, আমি বলতে চাই, বলে কোরআনের আইন যদি থাকতো আমার দেশে এমন চোর থাকতো না। আগে দেখতাম চোরগুলা মানুষের মাল বাড়ি থেকে চুরি করত। আগে চোর ছিল আপনার খাইস্টে চোর। মাইকের সাউন্ড বাড়ান, ক্লিয়ার করে কথা টানে তো। আপনার শেষরা চোর ছিল। এখন ইদানিং দেখা যায় পৃথিবীতে শিক্ষিত চোর বেশি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এখন তারা রাতের আধারে তারা চুরি করতে যায় না, বলে এখন তারা দিনের আলোতেই তারা এখন ডাকাতি করে, চুরি করে, গরিবের হক মেরে তারা আজকে ব্যাংক ব্যালেন্স বাড়ি বাড়ি আপনার বাড়ি গাড়ি করে এখন ভরায় ফেলছে। এখন চোর হচ্ছে শিক্ষিত চোর, ওই আগের মতো শেষরা চোর আর নাই। আরে বাবা, এখন চুরি করে কেমন করে দেখেন, আপনি একটা কোনো জমির কাজ করতে যাবেন বা একটা সরকারি কোনো একটা কাজ করতে যাবেন, যা দেখবেন অফিসের ভিতরে সারবয়াস। এমন একটা সময় ছিল, কিছুদিন আগেই ছিল, আমি নিজেও গিয়ে অফিসে ঠেকেছি। বলে এমন শিক্ষিত চোর, বলে যদি আপনি যতক্ষণ পর্যন্ত টেবিলের নিচ দিয়ে যদি যতক্ষণ পর্যন্ত মাইনে না দিচ্ছেন আপনার কলম সাইন করে না। ঠিক কিনা ঠিক? এরে ভাই, এগুলা হচ্ছে শিক্ষিত চোর। বলতেছিলাম কোরআনের আইন যদি আজকে বাংলার জমিনে থাকতো, তাহলে আজকে এই শিক্ষিত চোরগুলার হাত কেটে তছনছ করে ফেলা হইতো। বাংলার মাল চুরি করার তারা সুযোগ পাইতো না। বলে বাগদাদ শহরে এমন একটা আপনার কোরআনের আইন ছিল, চোর চুরি করছে, ধরা খাইছে, সংসদের ভিতরে তুলছে। আপনার কোরআনের আইন হচ্ছে হাত কেটে দেওয়া। চোরের একটা হাত কেটে দিছে। বলে কিছু কিছু চোর দেখবেন ওইটারে আপনার শাস্তি দেওয়ার পরে ওই চোরটা ভালো হয়। আবার কিছু কিছু চোর আছে বলে তারে যতই শাস্তি দেন সে আরো জিদ হয়, তার জিদ বাড়ে। আমি একবার ধরা খাইছি, আবার চুরি করবো, এমন চোর আছে না? আছে না? চোরের একটা হাত কেটে দিছে, ডান হাত কেটে দিছে। বলে এই চোর বাড়িতে গিয়ে আপনার জিদ করছে, আমি আর চুরি ছাড়বো না, চুরি করতে যাবো। কিছুদিন পর বাগদাদ শহরে সে এক আল্লাহর ওলি, ওই যে জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা, রাতের আধারে জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা আনহুর ঘরে ঢুকছে। ঢোকার পরে আপনার সবে মাত্র আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি যাই নামাজের মুসল্লা থেকে তাহাজ্জুদ পইরা সবে মাত্র বিছানায় হেলান দিছে। এমতো অবস্থায় দেখে জুনাইদ বাগদাদি তার ঘরে ওই চোরটা ডানা কাটা চোর ঢুকছে। জুনাইদ বাগদাদি মনে মনে ভাবতেছে, আহারে, আমার ঘরে এমন একটা চোর ঢুকছে যে না জানি তার সন্তান এবং বিবি বাড়িতে অনাহারে রয়ে গেছে। এমন একজন চোর ঢুকছে। আল্লাহর ওলি দোয়া করতেছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ,
মনে হয় এই লোকটার বাড়িতে সন্তানগুলা তার বিবিগুলা না খায় আছে। আল্লাহ গো, এই অভাবী লোকটা আমার ঘরে ঢুকছে, আল্লাহ তার মনের যা ইচ্ছা তুমি তারই নিতে দাও, আমার ঘরের যা আছে তুমি তারে সব কিছু নেওয়ার তৌফিক দাও। আল্লাহর দোয়া করতেছে। এবার চোর মনে করেন সুযোগ পায় বস্তা ভরছে, এমন বড় বস্তা ভরছে বলে সে এক হাত দিয়ে সেই বস্তার লড়াইতে পারে না। এবার জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা আনহু দেখতেছি যে এক হাত দিয়ে বস্তাটারে লড়াইতে পারতেছে, বলে এই চোর এই বস্তাটারে ধইরা টাইনা রাস্তার কিনারায় নিস। এবার আল্লাহর উনি দেখতেছে চোরটা রাস্তার ভিতরে, রাস্তার কিনারায় বস্তাটা লইয়া দাঁড়ায় আছে, যে তার মাথায় উঠায় দিবে এমন একটা লোক পাইতেছে না, অপেক্ষা করতেছে। জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, আরে লোকটা বস্তাটা মাথায় উঠাবার মতো লোক পাইতেছে না, এখন আমি যদি সামনের দরজা দিয়ে যাই তাহলে ভাববে যে ঘরের মালিক বের হইছে, চোরটা আমাকে দেখা দৌড় দিবে। না না না, আমি এটা করব না, বরং আমি পিছনের দরজা দিয়ে আমি সামনে একটা প্রতীক হিসেবে তার সামনে গিয়ে দাঁড়াই। জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু পিছনের দরজা দিয়ে ঢুইকা তিনি ওই চোরের সামনে গেছি, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। চোরের মন তো পুলিশ পুলিশ বলতেছে, আপনি কে? এবার জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমি একজন পথিক। বলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলে আমি দাঁড়িয়ে আছি রে ভাই, এই বস্তাটা মাথায় উঠাবার লোক পাইতেছি না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলে, প্রধান অতিথির আগমন খাগড়িয়াবাসীর পক্ষ থেকে, খাগড়িয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। বলতেছিলাম যে আল্লাহর ওলি সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াবার পর এবার চোর বলতেছে, ভাই এই বস্তাটা আমার মাথায় উঠায় দাও। বলে চোর তো দেখছে যে এটা হুজুর মানুষ, যেমনি করে বস্তাটা হাতে নিছে মাথায় উঠায় দিবে। এবার চোর কয়, এই ভাই এই বস্তাটা তো আমার মাথায় দিতে বলে নাই, বরং তোমার মাথায় নাও, এই বস্তাটা আমার বাড়িতে দিয়ে দিতে হবে। নরম লোক দেখছে, ওই যে হুজুর মানুষ, হুজুররা তো একটু নরম হয়েই থাকে। তো এবার চোর বলতেছে, তোমার মাথায় এই বস্তাটা নাও। জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি ওই চোরের কথায় বস্তাটা মাথায় লইছে। মাথায় লওয়ার পরে এবার জুনাইদ বাগদাদি সামনে সামনে, এবার চোর পিছনে পিছনে যা। জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর ওলি আপনার এদিকে পিছন থেকে চোর আল্লাহর ওলিকে একবার থাপ্পড় দেয়, আরেকবার লাথি দেয়। বলেন না নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব দেখেন। এক তো নরম পাইছে, এবার বস্তাটাও মাথায় উঠায় দিছে। আবার জুনাইদ বাগদাদি তার ঘরের মাল সে নিজেই মাথায় বহন করে চোরের বাড়ির দিকে লইতেছে। পথিমধ্যে যাইতেছে, যাইতে যাইতে একবার থাপ্পড় দেয়, আরেকবার লাথি দেয়। এই বেটা জুড়ে যাসটা কেন, তাড়াতাড়ি যা। থাপড়ায় থাপড়ায় নিতেছে। যখন 1 গ্রাম 2 গ্রাম পার হয়ে যখন তার বাড়ি পর্যন্ত গেছে রে বাবা, বাড়িতে যাওয়ার পরে জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি তার মাথা থেকে বস্তাটা নামায়া ওই চোরের হাতটা ধরে ফেলাইছে। ভাই রে, আমি যে তোমার বস্তাটা আয়না দিলাম, ও ভাই আমার কোনো কিছু বিনিময় লাগবে না। চোর বলতেছে, কেন তোমার বিনিময় লাগবে না কেন? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, ও ভাই আমি তো তোমার মন মতে কাজ করতে পারি নাই, আমি তো তোমার কথা মতে চলতে পারি নাই,
আমি তো বস্তাটা আস্তে আস্তে লয়েছি, তুমি আমাকে অনেক মারধর করছো, আমি ওই বরংস আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এর পাওনা আমি তোমার কাছ থেকে নিব না। জুনাইদ বাগদাদি এই কথাটা বইলা চলে গেছে। কথা মনে আছে? সহবতের কথা কইতেছে, দেখেন সহবত কেমন দা। বলে জুনাইদ বাগদাদি বস্তাটা নামায়া বাড়িতে চলে গেছে। এবার রাত্রিবেলা চোর ঘুমাইছে, সকাল বেলা ফ্রেশ মাথা ফ্রেশ ব্রেন নিয়ে ঘুম থেকে উঠা সে চোর এবার চিন্তা করতেছে, আহারে আমি রাত্রিবেলা যে বস্তাটা যেই মানুষটারে দিয়ে নিয়ে আইলাম, না জানি এমন কোন ব্যক্তি যে এমন ভদ্র আচরণ এমন আখলাক তার ভিতরে, না জানি এই এলাকার কোনো একটা লোক হতে পারে। বলে আহারে যাই দেখি সেই লোকটাকে খুঁজি, বা যার বাড়ি থেকে চুরি করছি দেখি সেই বাড়ির কি অবস্থা। বলে এই চোর দিনের বেলা চাদর মাথায় দিয়া মুখটা ঢাইকা মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমরা কোথায় যাও? এবার ওই লোকেরা বলতেছে, ভাই রে কেন তুমি কি জানো না, তুমি কি এই এলাকায় থাকো না? বলে তুমি কি এই এলাকায় থাকো না? বলে আমরা তো যাচ্ছি এই বাগদাদ শহরের আল্লাহর এক ওলি জুনাইদ বাগদাদি। বলে তোমরা সেখানে কেন যাও? বলে আমরা সেখানে আত্মা পরিষ্কার করার জন্য যাই, আত্মাতে যে গুনাহ করে করে ময়লা করেছি, বলে তার দরবার থেকে আমরা ওই গুনার ময়লাগুলা সাফ করার জন্য তার বাড়িতে যাই। বলেন না সুবহানাল্লাহ। বলে ভাই তুমি কি এলাকায় থাকো না? তুমি কি জানো না এই বাড়িতে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি থাকে? ভাই চলো আমরাও তোমাকে ছাড়বো না, তুমিও চলো আমাদের সাথে যাও, তার বাড়িতে যাই। বলে চোরে কৌশল করে বাড়িতে নিছে। বলে চোর যায় দেখে যেখানে তালিম দিচ্ছে সেখানে চোর নজর কইরা দেখতেছে যে আমি যে রাত্রেবেলা যে যার মাথা দিয়া আমি বস্তাটা উভায় লইছি, যার মাথা দিয়া আমি বস্তাটা নিয়ে গেছি আমার বাড়ি পর্যন্ত, সেই ভদ্রলোকটা আজকে এই গুনাহগার উম্মতদেরকে তালিম দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। চোরের মাথা বড় হেড, আরে আমি কি করলাম? এমন একজন ব্যক্তিত্ব কোরআনের পাখি, এমন একজন বুজুর্গের দ্বারা আমি এটা কি করছি? চোরের মনে বড় আসর লাগে গেছে, মায়া মহব্বত ঢুকে গেছে। আহারে চোর ওই জুনাইদ বাগদাদির সহবতে বসে গেছে, মানুষ জিকির করতেছে, ওই চোরও সাথে সাথে জিকির করতে লেগে গেছে। চোর মনে মনে ওই সময় মনের ভিতরে দয়া আসছে, আল্লাহ এতদিন যা করছি আর জীবনে এই কাজ চুরি কাজ করব না। আল্লাহ গো তুমি আমার দ্বারা আর জীবনে চুরির কাজ নিবা না। আজ থেকে আমি তওবা করলাম, আজ থেকে আমি তোমার কাছে খাস দিলে তওবা করলাম। মাওলারে আমি তোমার কাছে তওবা করলাম, তুমি আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দিও। এবার দরবার ভেঙে গেছে, বৈঠক ভেঙে গেছে, মানুষগুলা দলে দলে বাড়ির দিকে রওনা দিছে। কিন্তু ওই হাত কাটা চোর দরবার থেকে যায় না, সবাই চলে গেছে, হাত কাটা চোরটা সেখান থেকে যায় না। জুনাইদ বাগদাদির কিছু ব্যক্তিগত আমল আছিল, তিনি ব্যক্তিগত আমলগুলা শেষ কইরা পিছনে তাকায় দেখি যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ওই হাত কাটা চোর আল্লাহর ওলিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি গো আপনি কেমন আছেন? আপনি কি আমাকে চিনতে পারতেছেন? বলে না ভাই আমি আপনাকে চিনি না। বলে আমি তো সেই চোর যে আমি আপনার ঘরের মাল চুরি করছি, আর দ্বিতীয়তে আপনার মাথার দ্বারা আমি আমার বাড়ি পর্যন্ত উবায়ে লয়ে গেছি গো আল্লাহর ওলি। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে চুরি করব না, আমি আজ থেকে তওবা করে ভালো হয়ে গেলাম। বলে ইতিহাসে লেখছে, দেখেন বাবা সহবত, আল্লাহর ওলি নেককারদের সহবত দেখেন, নেককারদের সহবতে গেলে আত্মা পরিষ্কার হয়ে যা। তুমি যতই গুনাহগার হয়ে যাও, আল্লাহ এমনও হইতে পারে তুমি যতই গুনাহগার হও, ওই নেককারের মজলিসের বদৌলতে আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ মাফ করে নেককার বানায় দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? জুনাইদ বাগদাদিকে বলতেছে, গো আল্লাহর ওলি আমাকে মাফ করে দেন, আর জীবনে চুরি করব না। ওই জুনাইদ বাগদাদির ইতিহাসে খাতায় খাতায় দেখে যা, আপনার ওই লোকটা
বলে জুনাইদ বাগদাদি মৃত্যুর কালে ওই চোরের হাতে বায়াত দিছে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আগে বায়াত দিছে। বলে বাগদাদ শহরের দেখেন চোর হয়ে নেককার মজলিসে ঢুকছে, আর এই নেককা এই চোর এখন নেককার হয়ে বের হইছে। বলে চোর হয়ে ঢুকছে, আল্লাহর ওলি হয়ে বের হইছে। বলে মৃত্যুবরণের সময় সে আল্লাহর ওলি হয়ে বাগদাদ শহর থেকে বিদায় নিছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমরা নেককারদের মজলিসে বেশি বেশি যাও। নেককারদের সাথে থাকলে নেককার হওয়া যায়। ও বাবা, বিড়িখুরের সাথে থাকলে বিড়িখুর হওয়া যায়, গাঞ্জাখুরের সাথে থাকলে গাঞ্জাখুর হওয়া যায়, আপনার চোরের সাথে থাকলে চোর হওয়া যায়। বলে ভালো মানুষের সহবত যদি তুমি আমি গ্রহণ করি, বলে ওই ভালোর সহবতটা আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে ঢোকায় দেয়। এজন্য সৎ লোকের সাথে ঘুরলে, বলেন না সৎ লোকে আপনার সৎ লোকের সাথে ঘুরলে সৎ হওয়া যায়, আর বদকারদের সাথে ঘুরলে বদকার হওয়া। এজন্য বাবা আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আদরের সাথে ঈমানদারদেরকে ডাকতেছে, হে আমার ঈমানদার বান্দারা। আল্লাহ তাআলা মহব্বতের সুরে ডাকতেছে, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বান্দা সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে রওনা দিও না, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কথার কথা বলেছেন, দুইটা কথা। এক নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করবেন? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বলে কেমন ভয়? বলে তুমি সারা পৃথিবীতে যাকে দেখে ভয় পাও, বলে তার থেকেও বেশি ভয় পাইতে হবে স্বয়ং মাওলা আমার আল্লাহকে। বলেন তো কাকে? বয়ন স্মরণ আমার আল্লাহ তাআলাকে। বলে পৃথিবীতে যে ব্যক্তি যত আল্লাহ তাআলাকে ভয় করবে, বলে তার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। বলে সে কোনোদিন নেক কাজ ছাড়া গুনাহের কাছে যাইতে পারে না। আমরা দেখবেন যে আমাদের পরিবারের ভিতরে যে আমাদের সন্তানগুলো আছে, আপনার যদি পরিবারের ভিতরে 5টা সন্তান থাকে, 5টা সন্তান কি সমান? সমান না। দেখবেন ওই 5 সন্তানের ভিতরে যেই সন্তানটা মা বাবার কথা মানে, মা বাবার কথা মতে চলে, বলেন তো দেখি ওই 4 সন্তান থেকে ওই সন্তানটাকে বেশি মহব্বত করবে না? অবশ্যই বেশি মহব্বত করবে। কেন? সেই সন্তানটা মা বাবার কথা মতে চলে, মা বাবার কথা মানে। আর এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছে, পৃথিবীতে যারা আছে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আমি আল্লাহ তাআলাকে মানে, তারাই হচ্ছে পৃথিবীর বুকে আমার পেয়ারা। আমি আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাত আমি অবধারিত করে রেখে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার কথা হচ্ছে সাবধান। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন, সাবধান রে বাবা, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে আইসো না। বলে মুসলমানের তো এত দাম। বলে আল্লাহ তাআলার কাছে মুসলমানের কেমন দাম? বলে মুসলমানের এত দাম, কোন ব্যক্তি যদি মুসলমানিত্ব অর্জন করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবর থেকে সে জান্নাতের ভোগ বিলাসিতা শুরু করে দেয়। আর যদি কোনো ব্যক্তি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার কবর থেকেই জাহান্নাম শুরু হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আর মুসলমানিত্ব কাকে বলা হয়? মুসলমানিত্ব তো তাকেই বলা হয়, বলে যারা আল্লাহ তাআলার হুকুম
আল্লাহ তাআলা যেই যেই হুকুম মানতে বলেছেন মানবে, আল্লাহ তাআলা যেই হুকুম মানতে নিষেধ করেছেন সেগুলা পানাহ করার নামই হচ্ছে মুসলমানিত্ব। আমরা এখন বুঝি মুসলমানিত্ব খতনা করাইলেই মুসলমান হয়ে যা। আরে ভাই, কালিমা পড়লেই তো মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই তো মুসলমান হওয়া যায় না। আরে মুসলমানিত্ব তো তাকেই বলা হয়, আপনি যখন কালিমা পড়লেন সবে মাত্র ভর্তির ফর্ম পুরা করলেন। কিসের ফর্ম? ভর্তির ফর্ম পুরা করলেন। সবে মাত্র ইসলামের ভর্তির যে ফর্ম আছে কালিমা পড়ে সেটা আপনি পূরণ করলেন। এবার ফর্ম পুরা করার পরে এর ভিতরে কাজ বাকি আছে না? আছে নাকি? অবশ্যই আছে। এবার ফর্মের কাজ হচ্ছে আপনি কালিমা পড়ে ভর্তি হইলেন, মুসলমানের খাতায় নাম উঠাইলেন। এবার আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছে এই বিধিবিধানগুলো মেনে আপনার মুসলমানিত্ব অর্জন করতে হবে। এটার নামই হচ্ছে মুসলমানি। বলে মুসলমানিত্ব তাকেই বলা হয়। মুসলমান আল্লাহ তাআলার কথার বাইরে যাইতে পারে না। আল্লাহ তাআলা বলেছে সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে আইসো না। বান্দারে, তোমরা কি জানো কবরের আযাব বা শাস্তি কেমন হয়? আল্লাহ তাআলা তো সাবধানের সাথে বলছে সাবধান, বলে তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবে না। এবার কথা হচ্ছে আমরা মৃত্যুবরণ কবে করব এটা কি জানা আছে কারো? জানেন আপনি মৃত্যুবরণ করে কবেন? কেউ জানি না আমরা মৃত্যু কবে আসবে। এজন্যই তো আজ থেকেই মুসলমান কবে হব, এখনই মুসলমান হতে হবে। এখনই আপনাকে আমাকে তওবা করে মুসলমান হতে হবে। আল্লাহ যেন মুসলমানের খাতায় নাম উঠায় দেয়। সবাই বলি আমিন। মৃত্যু কার ধারে কখন আসবে কেউ জানে না। আর মৃত্যু এমন একটা অবধারিত, এমন একটা বিশ্বাসের নাম, বলে যেই মৃত্যু সবার ধারে ধারে যাবে, সবার কাছে যাবে। সবাই একদিন এই পৃথিবী ছেড়ে মৃত্যুবরণ করতে হবে কি হবে না বাবা? হবে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বাবা এটা জানা নাই কবে মৃত্যুবরণ করব। মালাকাল মাউত আমার কাছে কখন আসবে জানা নাই। কিন্তু বাবা একদিন যে আসবে এটা সত্যি। মৃত্যু যে একদিন হবে এটা সত্যি, এটা মিথ্যা না। বলে যেই ধর্মেরই হোক না কেন, সে যদি খ্রিস্টান হয়, সে যদি নাসারা হয়, সে যদি কালচার হয়, সে যদি বৌদ্ধ হয়, সে যদি মুসলমান বা হিন্দুও হয়, বলে সেও হিন্দু এবং খ্রিস্টান কাফের পর্যন্ত এই মৃত্যুকে অস্বীকার করার সুযোগ নাই। আছে আছে, মৃত্যু অস্বীকার করার সুযোগ নাই। এমন একটা সত্য জিনিস, এমন একটা অবধারিত জিনিস, সবার ধারে ধারে এই মৃত্যু বসে। মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। মৃত্যু থেকে কবে কোথায় পালাবেন? আল্লাহ তাআলা তো কোরআন কারিমে বলে দিবেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যেখানেই তুমি যাও না কেন, মৃত্যুর হাত থেকে যেখানেই তুমি যাও না কেন, যেখানেই তুমি পালাও না কেন, মৃত্যু সেখান থেকে তোমাকে আমাকে ধরে নিয়ে আসবে। মৃত্যুর হাত থেকে পালাবার সুযোগ আছে ভাই? মৃত্যুর হাত থেকে পালাবার সুযোগ নেই। এজন্যই কবি বলেছে, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগায়া সিঁড়ি। তুমি যদি দুনিয়া থেকে সিঁড়ি লাগায়া আসমানেও চলে যাও, বলে মৃত্যু আজরাইল মালাকাল মাউত ওই আসমান থেকে তোমার আমার রূহটা টান দিয়ে বের করবে। ওই আসমান থেকে আপনার আমার রূহটা টান দিয়ে বের করে নিয়ে আসবে। পালাবার কোনো সুযোগ নাই। একজন তো মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য কাচের গ্লাসের ভিতরে ঢুকে উঠছে। বলে মুফাসসির হযরতরা ঘটনাটা লিখছে যে এক আল্লাহর বান্দি, সে বাচ্চা প্রসব করবে। কি প্রসব করবে? বাচ্চা।
এবার ওই মহিলার একটা 10 বছর বা 12 বছরের একটা গোলাম ছিল। ওই মহিলা গোলামকে ডাক দিয়ে বলে, এ গোলাম, আমার প্রসব বেদনা উঠেছে, এখন আগুনের দরকার, তুমি যেখান থেকে পারো আমার জন্য আগুন তৈরি করো। মহিলা মনিবকে গোলামকে ডাক দিয়ে বলে, এ গোলাম, বলে আমার প্রসব বেদনা উঠেছে, যেখান থেকে পারো সেখান থেকে আগুন জোগাড় করো। বলে প্রসব বেদনার সময় আগুন ব্যথার জন্য এটা উপকারী। বলে আগেকার যুগে এই আগুনগুলা বেশি ছিল, যে যখন কোনো মানুষ বা কোনো মায়েরা বাচ্চা প্রসব করত ওই সময় আগুনের প্রয়োজন হইতো, কারণ ব্যথার জন্য আগুন প্রয়োজন হইত। এবার গোলাম মহিলার কথাই বের হয়েছে, আগুন আনবার যায়। গোলাম ঘর থেকে বের হয়ে রাস্তায় উঠছে। রাস্তায় উঠা যখন দেখতেছে যে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা পাঞ্জাবি, এমন একজন আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে বলতেছে, এই যুবক কই যাও? যুবক ডাক দিয়ে কয়, ওই যে আমার মনিব বাচ্চা প্রসব হবে, আমার মনিব বলেছে যে এখন আগুনের প্রয়োজন, আগুন আনবার যাই। বলে আগুন যে উপকারী এটা বাস্তব। যেমন করে আল্লাহর নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিবাহ করেছিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিবাহ করেছেন। শ্বশুরালয় বাড়িতে অনেক দিন থেকেছেন। এবার যখন শ্বশুরালয় বাড়ি থেকে রওনা দিছে, পথিমধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বাচ্চা পেটে প্রসব বেদনা উঠেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডাক দেয়, বিবি রে, ওই যে আগুন দেখা যায়, তুমি এখানে বসো, আমি সেখান থেকে আগুন নিয়ে আসি। বিবি সেখানে বিবিকে বসায় আগুন আনবার যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনতে যায়। তোর পাহাড়ে আগুন জ্বলতেছে। তোর পাহাড়ের কাছাকাছি যখন গেছে, বলে গায়েব থেকে আওয়াজ আসছে, ইন্নী আনাল্লাহ, মুসারে, এটা দুনিয়ার কোনো আগুন নয়, বলে এখানে আমি আল্লাহ তাআলার নূর তাজাল্লি জ্বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মুসা, এটা দুনিয়ার কোনো আগুন নয়, সাবধান, তোমার পায়ে জুতা আছে, এই জুতা নিয়ে তুমি দূর পাহাড়ে উঠবা না। গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুলে তোর পাহাড়ে উঠছে। বলে দুনিয়ার আগুন আনতে গিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে কয়, ও মুসা, দুনিয়ার আগুন লইতে আইলাম, দুনিয়ার আগুনের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়তের নূর দান করলাম, নবুয়তের নূর। বলেন না সুবহানাল্লাহ। যাও যাও মুসা, যাও, তোমার উম্মতের ভিতরে আমি আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করে দাও। বলে আগুন যে প্রসব বেদনার সময় প্রয়োজন লাগতো, এটাই বাস্তব। বলে ওই যে গোলাম, কথা খেয়াল রাখেন, মনে হারেন না, ওই যে গোলাম আল্লাহর ওলি কইতেছে, গোলাম কই যাও? বলে আমার মনি বাচ্চা প্রসব করবে, আগুনের দরকার, আগুন আনবার যাই। এবার আল্লাহর ওলি সেই গোলামকে ডাক দিয়ে বলতেছে, বেটা রে, তুমি কি জানো তোমার ওই মনিবের পেট থেকে যে সন্তান হবে, যেই সন্তানটা হবে, সেই সন্তান বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। বলেন না নাউজুবিল্লাহ। এই গোলাম, তুমি কার লেগে আগুন আনবার যাও? ওই যে তোমার মনি বাচ্চা প্রসব করেছে, একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। বলে ওই কন্যা সন্তানটা বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। এই যুবক বলে আরেকটা কাজ, আর এই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার দ্বারা, মাকড়সার দ্বারা।
বলে যুবক আল্লাহর ওলি যখন এই বুজুর্গ মানুষ যখন তার সুরতটা দেখছে, হুজুর মানুষ বুজুর্গ বুজুর্গ ভাব, কিছু কিছু মানুষ সে দেখবেন, দেখলে সে তাকে দেখা যায় যে আল্লাহর ওলি, মনে হয় দেখলে দেখা যায় মনে হয় যে এটা বদকার একজন গুনাহগার, ঠিক না ঠিক না? সেই যুবক মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দেখা সে ভদ্রলোক মনে করে যখন বলছে যে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা 100 পুরুষের চরিত্র নষ্ট করবে আর এর মৃত্যুটা হবে একটা মাকড়সার দ্বারা। 10 বছরের 12 বছরের গোলাম, তার মাথার বড় গরম, আরে আমি কার লেগে আগুন আনতে চাইতেছি, আমি কারে বাঁচাইতে গেতেছি? যেই মেয়েটা বড় হয়ে বলে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এটা কখনো হইতে পারে না। গোলাম আর আগুন আনবার যায় না। গোলাম এবার ফিরা বাড়িতে ঢুকছে। গোলামের কোমরে একটা ছুরি ছিল, একটা খঞ্জর বা চাকু ছিল। এবার গোলাম ঘরের ভিতরে ঢুইকা দেখে যে তার মনিব বাচ্চা প্রসব করে মহিলাটা একদিকে পড়ে আছে, বাচ্চাটা একদিকে রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। এবার গোলাম রাগান্বিত হয়ে যায় ঘরের ভিতরে যায় সরাসরি সেই বাচ্চা, মাসুম বাচ্চাটার পেটে আপনার ছুরি দিয়ে একটা ফেস মারস। বলে ফেস মারার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা শিশু বাচ্চার পেট থেকে লারি ভুড়িগুলা বের হয়ে গেছে। মা সামনেই তাকায় আছে, আহারে আমার গোলাম এটা কি করলো যে আমার এমন একটা ফুটফুটে সন্তানের পেটে চাকু ঢোকায় দিল। মা কাঁদতেছে, গোলামে কি করলি, কেন করলি এই কামটা? এই গোলাম তোকে কি দোষ করেছে, আমার সন্তানটাকে মেরে ফেললি? আল্লাহর কি কাম বলেন তো? বাঁচনেওয়ালার মালিক কে, মারনেওয়ালার মালিক কে? বাবারে আল্লাহর নামটা কি জোরে নেওয়া যায় না? বলেন আল্লাহ। আরেকবার জোরে মন থেকে বলেন আল্লাহ। বলে বাঁচানের মালিক হচ্ছেন আমার আল্লাহ, বলে মৌত দেনেওয়ালার মালিক হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ। পৃথিবীতে দেখবেন বলে এমন কিছু মানুষ আপনার বয়স হয়ে গেছে, বিছানায় কাতরাচ্ছে, তবুও আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেয় না, কারণ তার হায়াত আছে। আর এমন কিছু যুবক রাস্তা দিয়ে চলতেছে, 23 বছর 22 বছর হয়েছে, হঠাৎ করে হোঁচট খেয়ে রাস্তার ভিতরে মারা যায়। যায় না যায় না যায়। তো গোলাম ওই যে মেয়েটার পেটের ভিতরে ছুরি দিছে, এবার মেয়ের পেট থেকে লারি ভুড়িগুলা বের হয়েছে। এবার মা কি করছে, সুই সুতা লইয়া এবার সন্তানের পেটটারে সেলাই করে দিছে। আর এই সেলাইয়ের উসিলায় আল্লাহ তাআলা ওই মেয়েটাকে আর মারে নাই, আল্লাহ তাআলা তার হায়াত আরো বৃদ্ধি করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার সে আল্লাহর বান্দি তার মেয়েকে তার পেট সেলাই করে বাঁচাইছে। গোলাম তখন মনে মনে চিন্তা করতেছে, আমি কি কাজ করলাম? আমি এমন একটা মেয়েকে মারলাম যিনি নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, মাসুম। এবার এলাকার মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে, গোলাম তুমি কেন মেরেছ? আমি যদি বলি এই মেয়েটা বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এলাকার মানুষ আমাকে বিশ্বাস করবে না, আমাকে এলাকার মানুষ বিশ্বাস করবে না। আহারে আমি এটা কি করলাম? দুপুর দিয়ে ঘর থেকে রাস্তায় গেছি, দেখি আল্লাহর ওলি আছে কিনা, যাই দেখি। বলে রাস্তার ভিতরেও গেছে, যায় দেখে আল্লাহর ওলি আর সেখানে নাই, সেখান থেকে চলে গেছে। এবার গোলাম মনে মনে ভাবতেছে এখানে আমার থাকা যাবে না। এবার গোলাম সেখানে পলায়ন করেছে, শত শত মাইল দূরে অবস্থান, এমন একটা এলাকায় গেছে, শত শত মাইল পাড়ি দিয়া এমন একটা এলাকায় অবস্থান করতেছে। আর এদিকে আল্লাহ তাআলা ওই পেট কাটা মাসুমটাকে আল্লাহ তাআলা বাঁচায় দিছে। বলে ওই গোলাম শত শত মাইল দূরে গিয়া এলাকায় গিয়া, সে গোলাম ছিল, আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানায় দিছে। বলে সেই এলাকায় গিয়া সে এখন লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। বলে বাড়িতে অনেক টাকা পয়সা পাঠাইয়া বিশাল বড় প্রাসাদ বাড়িতে উঠাইছে। বাড়িতে চিঠি লিখছে, মার কাছে, বাবার কাছে, মুরব্বীদের কাছে চিঠি লিখছে, বাবা গো,
ও বাবা, এখন আমার একটা বউয়ের দরকার, বিবাহ করার দরকার, আমার লেগে একটা পাত্রী খুঁজেন। বলে মা বাবা এমন একটা সুশ্রী সুন্দরী একটা যুবতীকে সে তারা মা বাবা চয়েস করে রাখছে। সন্তান যখন সেখান থেকে বাড়িতে আসছে, বলে মা বাবা ধৈরা ওই মেয়ের সাথে ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করছে। এবার যখন যুবক বাসর রাত্রে ফুলসজ্জা করতে যায়, বাসর রাত্রে যখন ফুলসজ্জা করতে যায়, সেই আল্লাহর বান্দা তাকায় দেখে নববধূ সুন্দরী বইয়ের পেটের ভিতরে বিশাল বড় একটা দাগ দেখা যায়। এবার যুবক জিজ্ঞাসা করে, স্ত্রী রে, তুমি কি ছোটবেলায় কোনো অপারেশন করছিলা কিনা? তোমার পেটের ভিতরে একটা বড় কিসের দাগ? এবার স্ত্রী বলতেছে যে স্বামী আমার, কি বলবো, দুঃখের কথা আমার মায়ের কাছ থেকে শুনছিলাম। বলে আমার মায়ের কাছ থেকে শুনছিলাম, বলে আমার মায়ের একটা গোলাম ছিল, আমাদের বাড়িতে একটা গোলাম ছিল, সেই গোলাম নাকি ছোট্টবেলা আমি আমার পেটের ভিতরে গোলামটা ছুরি মাইরা পালায় গেছে। তখন তো যুবকের মাথা নষ্ট, আহারে কি কয়, আমি তো এর বাড়িতে গোলাম ছিলাম। এবার আল্লাহর বান্দার আরো কৌতূহল জায়গা উঠছে, কি বললা, তোমাকে কি ছোট্টবেলা কোনো এক গোলাম তোমাকে ছুরি মারছিল? বলে হ্যাঁ। বলে ও আল্লাহর বান্দি, ও আমার স্ত্রী, যেই গোলাম তোমাকে ছুরি মারছিল পেটের ভিতরে, সেই গোলামটাই আমি গোলাম, সেই গোলামটাই ছিলাম আমি। বিবিরে সত্য কথাই বলতে হয়, আমি তোমাকে কি জন্য ছুরি মারছিলাম জানোনি? বলে তুমি নাকি বড় হওয়ার পরে তুমি 100 পুরুষের চরিত্র নষ্ট করছো। এবার আল্লাহর বান্দি স্ত্রীও ডাক দিয়ে কয়, স্বামী আমার, মিথ্যা কথা বলার প্রয়োজন নাই, সত্যি সত্যি আমার দ্বারা 100 পুরুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দা বলতেছে, সত্যিই তো আল্লাহর বান্দার কথাটা শিখছিল, সত্যি কথাটা শিখছিল। আল্লাহর বান্দা যে বলেছিল সেই মেয়েটা বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে চরিত্র নষ্ট করবে, সত্য কথাই বলেছে। এবার তার স্বামী জিজ্ঞাসা করে, বিবি রে, আমি তোমাকে মারধর করব না, আমি তোমাকে মারধর করব না। আল্লাহর ওলির কথা একটা প্রমাণ হইল, আরেকটা কথা আছে, বিবি রে, তুমি তো একটা মাকড়সার হাতের দ্বারা তোমার মৃত্যু হবে। বলে এটাও তো আল্লাহর ওলি ওই সময় ভবিষ্যৎবাণী করে গেছে। বলে আমি তোমাকে মারবো না, আমি দেখতে চাই, একটা কথা প্রমাণ পাইলাম, আমি এটাও দেখতে চাই যে দেখি আমি তোমার মৃত্যুটা মাকড়সার দ্বারা কেমনে হয়, আমি এই জিনিসটাও দেখতে চাই রে বিবি। এবার বিবির ভিতরে মৃত্যুর ভয় ঢুকছে। স্বামী অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, স্বামীকে ডাক দিয়ে কইতেছে, স্বামী আমার, যে আপনি আমার জন্য সুন্দর একটা কাচের গ্লাসের একটা ঘর বানায় দেন, এমন একটা ঘর বানায় দেন যেই ঘরে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, এমন একটা ঘর বানায় দেন, সেই ঘরের মধ্যে আমি অবস্থান করতে চাই। স্বামী স্ত্রী, সুন্দরী স্ত্রী হুকুম দিছে, স্বামী আর এই কথাটা ফেলতে পারে নাই। অনেক টাকার মালিক, এবার ছাদের উপরে সুন্দর একটা কাচের একটা ঘর বানায় দিছে সুন্দর কইরা। বলে সেই ঘরে অবস্থান করতে শুরু করেছে। বলে কিছুদিন যাওয়ার পরে সেই আল্লাহর বান্দা দেখে যে ছাদের কোনা একটা মাকড়সা ঘোরাঘুরি করতেছে। এবার তার স্ত্রীকে ধাক্কা দিয়ে কয়, এই বিবি, এই দেখ, তাড়াতাড়ি দেখ, ওই যে ছাদের উপর একটা মাকড়সা ঘোরাঘুরি করতেছে। বিবিকে বলা মাত্রই বিবি যখন তাকায় দেখছে সত্যি তো মাকড়সাটা সেখানে ঘোরাঘুরি করতেছে। বিবি এটাকে ভ্রুক্ষেপ করে না, আরে আমার স্বামী কি কয়, এরকম মাকড়সা তো ছোটবেলা কতই না পিছাইয়ে মারলাম, আমার স্বামী বলে মাকড়সার দ্বারা নাকি আমার মৌত হবে।
এবার মহিলাটা রাগের নেতে, রাগের গুসায় আপনার ঝাড়ু হাতে নিচ্ছে, লাঠি হাতে নিচ্ছে। লাঠি হাতে লইয়া ওই মাকড়সাটারে বাইরায়া মাটিতে নামাইছে। বলে আমার স্বামী বলে নাকি যে আমার মাকড়সার দ্বারাই মৃত্যুবরণ হবে। বলে স্ত্রী মাকড়সাটারে বাইরায়া মাটিতে নামাইছে। মাটিতে নামানোর পরে সেটারে বাইরায়া লাঠি দিয়া বাইরে সেটারে মাইরে ফেলাইছে। যখন মারা গেছে স্ত্রীর মনে রাগ আর ফুরায় না। বলে আমি যেহেতু তোরে মারছি, তোর ভালো করে মারবো, তোরে পা দিয়ে পিছায়া মাটির সাথে মিশাইয়া দিব। আমার স্বামী বলেছে তোর কারণে নাকি আমার মৃত্যু হবে। এবার সেই মহিলা রাগান্বিত হইয়া তার পা দ্বারা এমনি পা দ্বারা মাকড়সার উপরে পা দ্বারা ডলতেছে আর বলতেছে তোর দ্বারা নাকি আমার মৃত্যু হবে। এমনিতেই আল্লাহ তাআলা ওই মাকড়সার একটা পায়ের কাটা সেই মহিলার পায়ের ভিতরে বিদায় দিছে। আর ওই মহিলার ওই মাকড়সার কাটার বেদনার চুটে মহিলাটা ইন্তেকাল করছে। আল্লাহর বান্দা দেখলো আরে মৃত্যুবরণ করলো। এজন্য বলা হয়েছে মৃত্যু থেকে যদি তোমরা পালায়া কাচের গ্লাসের ভিতরে যাও, বলে ওই কাচের গ্লাস থেকে মালাকুল মউত তোমাকে আমাকে ধরে নিয়ে আসবে, পারবে কি পারবে না। এজন্য বাবা কখন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না। কোন সময় আপনার আমার মালাকুল মউত সামনে এসে হাজির হয়। আপনার আমার মৃত্যুর খবরটা তো স্বয়ং আল্লাহ তাআলা জানেন। বলে কখন আপনি আমি মৃত্যুবরণ করব জানা যায় না। জানেন নাকি জানেন? আরে ভাই দেখেন না, আজকে আব্দুর রহমান বাজারে বাজার করতে গেছে। ভালো আব্দুর রহমান বাজার করতে যাও, বাজার কইরা ফেরার পথে সে আর মানুষ হয়ে ফিরে নাই। বলে বাজারে তার মৌত লেগছে, বাজার থেকে ইন্তেকাল করছে। এখন আব্দুর রহমান আর আব্দুর রহমান হয়ে ফিরে নাই। বলে আব্দুর রহমান এখন লাশ হয়ে বাড়িতে ফিরছে। এজন্য বাবা বলা হয় কখন কার মৃত্যু হয় বলা যায় না। আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যুর সময়টা নির্ধারিত করে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে বান্দা, যে এমন সময় তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা অবধারিত করে রেখে দিছি, ওই সময়ের একটা সেকেন্ড এদিকেও যাবে না এদিকেও আসবে না। বলে সময় মতো মালাকুল মউত তোমার জানটা কবজ করবে। মৃত্যু থেকে পালায়া তোমরা কেউ বাঁচতে পারবে না। আর আল্লাহ তাআলা কখনকার মৃত্যু কোন জায়গায় লিখে রাখছে এটা কেউ জানে না। দেখেন বাবা, এই খাকুরিয়া মানুষ সবাইকে খাকুরিয়ায় মারা গেছে। আপনাদের এলাকায় এমন লোক আছেন যে ঢাকা হসপিটালে মারা গেছে বা সরিষাবাড়ি হসপিটালে মারা গেছে, আবার ক্ষেত চাষ করতে গিয়া ক্ষেতের ভিতরে মারা গেছে। আছে না এমন? আছে না? আছে না বাবা? জোরে কথা বলেন নাই? বলে আল্লাহ তাআলা তার মৃত্যুটা যেখানে লিখে রাখছে তার মৃত্যুটা সেই জায়গায় হয়। আরে বাবা, খাকুরিয়ার মানুষ সবাই কিন্তু খাকুরিয়ার এলাকায় মরে নাই। চিকিৎসার জন্য ঢাকায় গেছে, বলে চিকিৎসা করতে গিয়া হসপিটালে মারা গেছে। বলে আল্লাহ তাআলা তার মৃত্যুটা ওই হসপিটালে ঢাকায় লিখছে, যার কারণে ওই ঢাকার ভিতরে হসপিটালে আল্লাহ তাআলা মওত দান করছে। আল্লাহ তাআলা যার স্থান, যার মালাকাল, যার মওত যেই জায়গায় লিখেছে সেই জায়গায় মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবীজির পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। বলে আল্লাহ তাআলা তিনাকে বাদশাহী দান করেছেন। তিনি সারা দুনিয়ার বাদশাহী রাজত্ব তিনি পালন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, তার মধ্যে 2 জন ছিলেন আপনার কাফের আর 2 জন ছিলেন মুসলমান। তার মধ্যে মুসলমানদের ভিতরে একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আপনার বাদশা জুলকারনাইন, তিনিও মুসলমান। আর কাফেরদের মধ্যে যেই 2 জন বাদশা ছিলেন, একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতে নসর।
আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বলে এমন রাজত্ব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছিলেন, বলে বাতাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন সিংহাসনে বসে আছেন, তার একজন উজির পাশে বসা। এমতো অবস্থায় মালাকাল মউত আইসা হাজির হইছে, মানুষের আকৃতিতে আইসা হাজির হইছে। আমি আপনাদেরকে বুঝাই দিতে চাইতেছি যে যার যেখানে মৃত্যু হয় দেখেন সেখানেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে, স্থানটা দেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন উজির বসে আছে। এমতো অবস্থায় মালাকাল মউত মানুষের রূপে রূপ ধারণ কইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার দরবারে আয়েশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিছে। উজির এবার তাকায় দেখতেছে এমন মানুষ তো আমি কোনোদিন দেখি নাই, যার দেহটা এত বড়, চক্ষুগুলা বড় বড়, হাত পা বড় বড়, এমন মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। আবার কিছুক্ষণ পর মালাকাল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে চলে গেছে। মালাকাল মউত চলে যাওয়ার পরে এবার উজির সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, এই যে আপনার দরবারে যেই লোকটা কিছুক্ষণ আগে ছিল, এই লোকটা তো আমি কোনোদিন দেখি নাই, এমন আকার আকৃতি আমি কোনোদিন দেখি নাই, লোকটারে দেখে বড় ভয় পাইলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইনি তো হইলেন সারা দুনিয়ার সমস্ত সাতকে কর্তনকারী হযরতে মালাকাল মউত আজরাইল। এবার উজির বলতেছি, গো পয়গম্বর, আমি তো আজরাইলকে দেখা বড় ভয় পাইছি। আল্লাহর নবী গো, আমি আর আপনার দরবারে থাকতে চাই না, আপনি একটু বাতাসে হুকুম করেন, আমি এমন একটা এলাকায় যেতে চাই, এমন একটা দ্বীপে যাইতে চাই, বলে যেখানে কোনো মানুষের কোনো বসবাস নাই, এমন একটা নির্জন এলাকায় আমাকে পৌঁছায় দেন। আল্লাহর নবী মুসা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসকে ডাক দিছে, বাতাসকে অর্ডার করছে। এবার ওই উজিরকে বাতাস উড়াইয়া নিয়ে যায় শত শত মাইল পাড়ি দিয়া এমন একটা নির্জন দ্বীপে তাকে রাইখা আসছে। পিছনে পিছনে মালাকাল মউত আয়েশা হাজির। আল্লাহ নবী গাইছে, বলে, গো আল্লাহর নবী, এই যে কিছুক্ষণ আগে যে আপনার দরবারে একজন উজির দেখলাম, সে কোথায় গেল? এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আজরাইল, আমার উজির তোমারে দেখে বড় ভয় পাইছে, আমার কাছে আবদার করছে সে নাকি এখানে আর থাকবে না, এমন একটা নির্জন দ্বীপে যাবে যেখানে কোনো আওয়াজ পাখি পক্ষী কিচ্ছু সেখানে বসবাস করে না। এবার মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, গো আল্লাহর নবী পয়গম্বর, আমি তো আপনার দরবারে সেই ব্যক্তিটার খুঁজে আইছিলাম। আল্লাহ তাআলা সেই উজরের মৃত্যু লেখা রাখছে সেই দ্বীপে। আমি আজরাইল আয়েশা দেখি সেই ব্যক্তিটা এখনো পর্যন্ত আপনার দরবারে বসা। আমি আজরাইল বড় পেরেশান হয়ে গেলাম, আমি কেমন করে ওই দ্বীপে আমি তাকে নিয়ে যাব, বলে এই টেনশনে আমি বড় বেকুল ছিলাম। বলে ভালো হয়েছে আপনি সেই দ্বীপে পাঠিয়ে দিছেন। বলে মালাকাল মউত এবার নির্জনে যায়া ওই নির্জন দ্বীপ থেকে সেই বান্দা আল্লাহর বান্দাকে মালাকাল মউত সেখান থেকে তার জানটা কবজ করছেন। এজন্যই বলা হয় আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রাখছেন সেখানে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? সেখানেই মৃত্যুবরণ করতে হবে। সেই উজির তো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে থাকা অবস্থায় তার ভালো লাগলো না, কিন্তু সেই অন্য একটা দ্বীপে চলে গেল। এজন্য তো কবির ভাষায় বলা হয়, বলে হায়াত লেখা কপালে কপালে,
হায়াত লেখা, কপালে কপালে মৌত লেখা পাই। বলে যার যেখানে মৃত্যু হয় সে সেখানেই যায়, যার যেখানে মৃত্যু হয় সে সেখানেই কিন্তু যায়। বলে গ্রামের ভাষায় আমরা একটা কথা বলি, বলে যে যেখানে মারা যাবে নৌকা ভাড়া দিয়ে বা গাড়ি ভাড়া দিয়ে সে সেখানে যায়। এমন একটা কথা আছে না, যার যেখানে মৃত্যু হবে সে সেখানে নৌকা ভাড়া দিয়ে বা গাড়ি ভাড়া দিয়ে সেখানে যায়। আল্লাহ তাআলা ওই জায়গায় ওই স্থানে তার মালাকাল মাউত, তার মৃত্যুটা আল্লাহ তাআলা অবধারিত করে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সেই জায়গায় তাকে নিয়ে মৃত্যুবরণ করান। এজন্য বাবা আমরা দুনিয়াতে আসি, কখন মৃত্যুবরণ করব জানি না। এই বাবা দুনিয়াতে আসছি একা একাই যাইতে হবে, একা একা দুনিয়াতে আসছি উলঙ্গ অবস্থায়। আপনাকে মৃত্যুর পরে সুন্দর করে গোসল করায়া, সাদা কাপনের কাপড় পরায়া, নির্জন একটা এলাকায় নির্জন একটা স্থানে আপনাকে আমাকে রাখবে। আরে বাবা আইসি একা, যাইমু একা, সঙ্গে কিন্তু আপনার আমার সাথে কেউ যাবে না। যাবে কি? যাবে? কেউ যাবে না। আরে বাবা আপনার স্ত্রী এত না আপন, আপনার স্ত্রী এত আপন, যেই স্ত্রী আপনার কিছু হইলে আপনাকে ভুলতে পারে না। আপনার মা এত আপন, যেই মা 10টা মাস 10টা দিন আপনাকে গর্ভ ধরছে, যেই বাবা আপনাকে এত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম দ্বারা আপনাকে লালিত পালিত করছে। বলে এই বাবা মা পর্যন্ত আপনার আমার কবরে যাবে না। বলে যার যার কবরে তাকে তাকে একা একাই কবরের জগতে থাকতে হয়, একা একাই কবরের জগতে থাকতে হয়। এজন্য বাদশা জুলকারনাইন বলেছে, মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করেছে যে সন্তানেরা রে, আমি সারা দুনিয়ার বাদশা, আমি মৃত্যুর পরে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। মৃত্যুর পরে আমাকে গোসল করায়া, কাফনের কাফন পরায়া, খাটের ভিতরে উঠায়া আমাকে সারা এলাকা দিয়ে ঘোরাবা, ঘোরানোর পরে আমাকে কবরে দাফন করবে। বাবা কথাগুলা খেয়াল করেন। সারা দুনিয়ার বাদশা জুলকারনাইন তিনি বোঝাইতে চাইতেছেন, আমি সারা দুনিয়ার বাদশা, আমার কোনো কিছুর অভাব নাই, সমস্ত কিছু এখন আমার। বাদশা জুলকারনাইন যখন মৃত্যুবরণ করল, সন্তানেরা বাবার ওসিয়ত ফেলতে পারে না। সন্তানগুলা বাবাকে সুন্দর করে গোসল করাইছে, সুন্দর করে কাফনে কাফন পরায় দিছে, খাটের মৃত্যুর পরও হাত বিছায়া বিছায়া সে যেন কি চা, এখনো পর্যন্ত তার বাদশাহী লোকটা গেল না। বাদশা জুলকারনাইন দুনিয়ার মানুষকে এটাই বুঝাইতে চাইতেছে। বাদশা জুলকারনাইন কয়, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যা ভাবতেছো এটা ভুল ধারণা। বলে আমি সারা দুনিয়ার বাদশা জুলকারনাইন, আমি সারা দুনিয়ার বাদশা হওয়া সত্ত্বেও, বলে সারা দুনিয়ার রাজত্ব করা সত্ত্বেও, আজকে আমি বাদশা জুলকারনাইন কবরের জগতে রওনা দিলাম, একটা টাকাও আমি বাদশা জুলকারনাইন নিয়ে যাইতে পারলাম না। একটা পয়সা, একটা বাড়ি, একটা গাড়ি, কোনো কিছুই নিয়ে যাইতে পারলাম না। বলে দুনিয়ার রাজত্ব দুনিয়ায় রাইখা দিলাম। আমি এত বড় বাদশা হওয়া সত্ত্বেও আজকে আমি বাদশা জুলকারনাইন খালি হাতে বিদায় নিলাম। সারা দুনিয়ার বাদশা, কোনো কিচ্ছুর অভাব নাই, তবুও সে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বুঝাইতে চাইতেছেন যে আমি খালি হাতে দুনিয়ার সব আসবাবপত্র মালপত্র রেখে আমি বাদশা জুলকারনাইন বিদায় নিলাম। এজন্য বাবা মৃত্যু কখন আসবে বলা যায় না। আর যার যার কবরের সামিয়ানা তাকে তাকে জোগাড় করতে হবে, কেউ কারো কবরের সামিয়ানা জোগাড় করবে না। আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তান কোনোদিন আপনার কবরে যাবে না, বা আপনার কবরে কোনোদিন মনেও করবে না। একদিন দেখবেন আপনার সন্তান ভুলে গেছে, সব ভুলে গেছে। এই জন্যই বাবা দুনিয়া থেকেই আপনাকে আমাকে নেক কাজ করে কবরের জগতে যাইতে হবে।
দুনিয়াতে এমন কিছু নেক কাজ আছে যেই নেক কাজগুলো করলে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও এই সওয়াবের ধারা চালু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি মৃত্যুবরণ করবেন, এই নেককার কাজগুলো যদি আপনি পৃথিবীতে করে যান, তাহলে এই নেক কাজগুলা আপনি মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা আপনার কবরে ওই নেকের সব হিস্সাগুলো আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ।